নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। শীতকালীন সবজি দিয়ে আজকে আমি মুসুর ডালের দারুণ হেলদি, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি তৈরি করে দেখাবো। ডাল এমন একটা রান্না যেটা বাঙালি বাড়িতে প্রায় প্রত্যেক দিনই রান্না হয়, তবে শীতকালে এরকমভাবে সবজি দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, একদম অমৃত সমান লাগবে। ভীষণ ভালো লাগে এটা খেতে, আর খুবই সহজেই তৈরি হয়ে যায়। তো রেসিপিটা করার জন্য এখানে হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। কড়াইতে আমি আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা একটু হালকা গরম হয়ে আসার পরে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। ডাল ফুটে উঠেছে, আর ডাল ফুটে ওঠার সাথে সাথে দেখুন উপর থেকে কিন্তু ফেনা ভেসে উঠেছে। তো এই ফেনাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো নোংরা। তো ফেনাটাকে যতটা সম্ভব বাদ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। মিডিয়াম আছে ডালটাকে সেদ্ধ করব, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে প্রেশার কুকারের ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো ডালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ দেখুন কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ মিশিয়ে নিয়েছি। মাঝারি সাইজের একটা ফুলকপি মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। ফুলকপিটাকে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে কপি যেন মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবে কপিটাকে খুব ভালো করে ভাজতে হবে। তো নুন হলুদের সাথে কপিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। কপি কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার এখানে দিয়ে দিচ্ছি শিম। শিমগুলো বেশ বড় বড় ছিল, তো সেজন্য এক একটা শিমকে আমি 2 পিস করে কেটে নিয়েছিলাম। এবার শিমটাকেও কপির সাথে একদম লো হিটে একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে করে শিমটাও সেদ্ধ হয়ে যায়। তো সবজিটা ভাজা হতে থাকুক। এদিকে দেখুন মুসুর ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাতের পেছন দিকটা দিয়ে মুসুর ডালটাকে একটু ঘুটে দিচ্ছে। আপনারা চাইলে ডাল ঘুটনি বা হুইস্কারের সাহায্যে ডালটাকে ঘুটে নিতে পারেন। ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কথা বলতে বলতে সবজিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি খানিকটা মটরশুঁটি। মটরশুঁটি দিলে শীতকালের রান্না বেশ ভালোই লাগে খেতে। তো এখানে আমি একটু মটরশুঁটি দিলাম এবং মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে করে মটরশুঁটিটাও একটু নরম হয়ে যায়। এই পর্যায়ে ফুলকপি, মটরশুঁটি, শিম সব কিছুই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর সবজিটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। মানে যেরকমভাবে সেদ্ধ করতে চেয়েছিলাম সেরকমভাবে কিন্তু হয়ে গেছে সেদ্ধ। এবার সবজিটাকে একটা আলাদা প্লেটে নামিয়ে রেখেছি, আর কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টে দেশি টমেটো। টমেটোগুলোকে আমি মধ্যখান থেকে কেটে নিয়েছিলাম। অল্প নুন ছিটিয়ে দিচ্ছি। একদম কম আছে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে টমেটো খুব সহজে নরম হয়ে যায়। নুন দিলে কিন্তু টমেটো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম একদম কম আছে। এরই মধ্যে দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে এসেছে, আর টমেটো নরম হওয়ার সাথে সাথে খোসাটা কিন্তু আলগা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে খুব সহজে খোসাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই জন্যই টমেটোগুলোকে বড় বড় করে কেটেছিলাম, যাতে করে সেদ্ধ হওয়ার পরে খোসাটা খুব সহজেই বাদ দিয়ে দেওয়া যায়। টমেটোর খোসা খুব একটা ভালো লাগে না মুখে পড়লে, সেজন্য টমেটোর খোসাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একটু কমের দিকে রাখতে হবে। এইভাবে করে দেখবেন মুসুর ডাল রান্না দারুণ লাগবে খেতে। ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে, আবার রুটি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো টমেটোটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে সবজিটাকে সব মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। 2-1 মিনিটের জন্য সব কিছুর সাথে সবজিটাকে কষিয়ে নিতে হবে। তো সব কিছু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। গরম জল ব্যবহার করব। তো গরম জল আমি আগে থেকে করে রেখেছিলাম, তো এখানে আমি বেশ খানিকটা পরিমাণে গরম জল মিশিয়ে দিচ্ছি। মানে ডালটা কীরকম ঘন বা পাতলা রাখতে চাইছেন সেই অনুযায়ী জল এখানে ব্যবহার করতে হবে, তবে জল কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে। এটা খুব বেশি একটা পাতলা হবে না, একটু ঘনই হবে, তো সেটা বুঝেই আমি জলটা ব্যবহার করছি। এখানে আমি 3 কাপ মতন গরম জল দিয়েছি। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নুনটা একবার টেস্ট করে দেখতে হবে। নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এই রান্নাতে কিন্তু চিনির ব্যবহার হবে না। তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম আছে মোটামুটি 5-7 মিনিট খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। ডাল যত ভালো করে ফোটানো হয় ডালের টেস্ট কিন্তু ততই বেড়ে যায়। তৈরি হয়ে গেছে সবজি দিয়ে মুসুর ডাল।
দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু চমৎকার হয়েছিল। আর এই ডালটা এরকম একটু ঘনই হবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।